নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, অবশেষে কিন্তু আজ মধ্যরাত্রে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। উপকূলবর্তী অঞ্চলে কিন্তু আছড়ে পড়ার আগে থেকে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল এবং তাই কিন্তু হয়েছে। এবং এরই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু ভারী ঝড়ের ঝাপটা এবং তারই সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। এবং আগামী 24 ঘন্টায় আর কতটা বৃষ্টি হতে পারে এবং বর্তমানে ঘূর্ণিঝড়ের অবস্থান কোথায় এবং আর কতক্ষণ অবধি ঘূর্ণিঝড়ের রেস থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং বাংলাদেশে কতটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে, উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কতটা থাকছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করব। তো আমরা প্রথমে চলে আসবো বজ্রবৃষ্টি মোড়ে। তো যেটা আমরা বজ্রবৃষ্টি মোড়ে প্রথমে লক্ষ্য করতে পারছি, বর্তমানে ঘূর্ণিঝড়টির কিন্তু অবস্থান রয়েছে এপাশে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের এখানে কিন্তু কেন্দ্রবিন্দু রয়েছে বর্তমানে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। একবার ঘূর্ণিঝড় ট্র্যাকারের উপর নজর রেখে নেব কী পরিস্থিতি থাকছে। তো ঘূর্ণিঝড় ট্র্যাকারে যদি আমরা দেখি তাহলে কিন্তু বন্ধুরা বর্তমানে পাচ্ছি এপাশে কিন্তু বাংলাদেশের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড়টির বর্তমান অবস্থান রয়েছে এবং এটা ইউকেএম মডেলে এবং আইএমডি মডেলে কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ঢাকার কাছে কিন্তু এর অবস্থান রয়েছে এবং বোমেতে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গার কাছে অবস্থান রয়েছে এবং ইসিএমডব্লিউ মডেলে কিন্তু বাংলাদেশের বর্ডার লাগোয়া জায়গার কাছে কিন্তু রয়েছে। এরকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ বিভিন্ন মডেল কিন্তু বিভিন্ন রকম দেখাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আমরা যেটা পাচ্ছি বর্তমানে যেটা লক্ষ্য করা যাচ্ছে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এখনও প্রায় 60 থেকে 70 কিলোমিটার বেগের ঝড় ঝাপটা রয়েছে এবং বৃষ্টি কিন্তু তেমনভাবে কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না। তবে কতটা পরিমাণে বৃষ্টি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে সেটা কিন্তু আমরা তুলে ধরবো। বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু প্রায় 20-30 mm বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে যাই আগামী 24 ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে, তাহলে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু বিভিন্ন যে জায়গাগুলি রয়েছে কলকাতা এবং তারই আশেপাশে যে জায়গাগুলি রয়েছে, যেমন হলদিয়া, তমলুক, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 80 থেকে 100 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি আগামী 24 ঘন্টার মধ্যে হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এই দেখুন প্রায় 80 mm কাছাকাছি বৃষ্টি কিন্তু থাকছে হলদিয়ার সাইডটাতে এবং তারই সাথে কিন্তু ডায়মন্ড হারবার সাইডেও কিন্তু এরকম আমরা 100 mm ওপর কিন্তু বৃষ্টি পাবো। প্রায় 97-98 mm কিন্তু বৃষ্টি এখানটায় থাকছে এবং তার সাথে শ্যামপুর এইসব সাইডগুলিতেও কিন্তু প্রায় 100 mm কাছাকাছি বৃষ্টি থাকছে এবং বজবজ এই সাইডে কিন্তু আমরা পাচ্ছি প্রায় 113 mm বৃষ্টি কিন্তু থাকবে। উলুবেড়িয়াতেও কিন্তু প্রায় 90-80 mm বৃষ্টি থাকবে এবং তারই সাথে কিন্তু এপাশে মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া এইসব সাইডগুলোতেও কিন্তু প্রায় 100 mm কাছাকাছি বৃষ্টি থাকবে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী 24 ঘন্টার মধ্যে। এবং প্রায় চন্দননগর সাইডেও কিন্তু আমরা পাচ্ছি 80 থেকে 90 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি থাকছে। এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় 124 mm বৃষ্টি থাকছে বর্তমানে এবং এপাশে কাঁচরাপাড়ার দিকে 127-28 mm বৃষ্টি এবং হরিণঘাটা এইসব সাইডগুলিতে কিন্তু 114 mm এবং মাগড়া এইসব সাইডগুলিতে কিন্তু 140 mm এর কাছাকাছি বৃষ্টি। চাকদহর দিকটাতে কিন্তু 140 mm এর মতো বৃষ্টি থাকছে। পান্ডুয়ার সাইডে কিন্তু 130 থেকে 50 mm বৃষ্টি থাকছে এবং মেমারির দিকটাতেও কিন্তু প্রায় 70 থেকে 80 mm বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে। এবং এরই সাথে কিন্তু আরও যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে এপাশে কৃষ্ণনগর এই সাইডটাতে কিন্তু প্রায় 60 থেকে 70 mm, কোনো জায়গায় কিন্তু 125 mm কিন্তু বৃষ্টি থাকছে। নবদ্বীপের দিকটাতে কিন্তু 100 mm এর ওপর বৃষ্টি থাকছে। অর্থাৎ আগামী 24 ঘন্টায় কিন্তু বিভিন্ন জায়গায় যেটা আমরা পাচ্ছি, এপাশে আমাদের উত্তর 24 পরগনা, তার সাথে কিন্তু আমাদের দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির মধ্যে কিন্তু যেটা পশ্চিম ভাগের জেলাগুলি রয়েছে সেখানে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকছে, প্রায় 110-15 mm বৃষ্টি কিন্তু থাকছে। এবং পূর্ব দিকে যে জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু আমরা পাচ্ছি এখানে কিন্তু প্রায় 100 mm এর কাছাকাছি কিন্তু বৃষ্টি এখানেও থাকছে বর্তমানে, যেটা লক্ষ্য করা যাচ্ছে। এবং তুলনামূলকভাবে পূর্ব দিকের জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে, যেটা আমরা পশ্চিম ভাগের জেলাগুলিতে পাচ্ছি। এবং এপাশে কিন্তু খড়গপুর অবধি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা পাচ্ছি বর্তমানে কিন্তু উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, তার সাথে কিন্তু এপাশে পূর্ব মেদিনীপুর এবং তারই সাথে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে এপাশে নদিয়া এবং তারই সাথে কিন্তু বর্ধমান এবং এপাশে কিন্তু বহরমপুরের সাইডটাতে, মুর্শিদাবাদের দিকটাতেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের ফলে। এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকবে আগামী 24 ঘন্টার মধ্যে। বিভিন্ন জায়গায় কিন্তু 100 থেকে 150 mm এর মতো বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে কিন্তু ঘূর্ণিঝড়টি বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে এবং যদি আমরা দেখি বায়ুর ঝাপটা মোডে, বায়ুর গাস্টিং মোডে যদি আমরা দেখি তাহলে কিন্তু মোটামুটি এর গাস্টিং কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু হঠাৎ যে দমকা হাওয়াটা থাকবে সেটা কিন্তু প্রায় 100
থেকে 104-105 কিলোমিটার অবধি কিন্তু থাকতে পারে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, যেটা কিন্তু ফরিদপুর, বালিয়াকান্দি, পাংশা এবং শিবালয়া, তার সাথে কিন্তু পাবনা, ভিরামারা এবং আলমডাঙ্গা, মেহেরপুর এবং এপাশে কিন্তু মগুড়া, মুকসুদপুর, শিবচর, নারেল, গোপীনাথপুর এবং গৌরনদী, টুঙ্গিপাড়া, কাউখালী, বরিশাল, ভোলা এবং জিয়ানগর, মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ এবং এপাশে পাথরঘাটা, কলাপাড়া, এইসব জায়গাগুলিতেও কিন্তু থাকছে প্রায় 100 থেকে 104-105 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা। এবং যত বেলা গড়াবে আস্তে আস্তে কিন্তু যেটা আমরা দেখতে পাচ্ছি ক্রমশ সরে যাবে আমাদের উত্তর পূর্ব দিকে ঘূর্ণিঝড়টি, এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু প্রভাব আস্তে আস্তে কমতে থাকবে। এবং বর্তমানে যেটা পাওয়া যাচ্ছে একদম আজ কিন্তু মধ্যরাত্রির দিকে এটি কিন্তু বাংলাদেশের দিকটাতেই অবস্থান করছে, যেটা ময়মনসিংহের পাশে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এবং এ কিন্তু শক্তিটা হারাচ্ছে এই ঘূর্ণিঝড়টি, এবং বৃষ্টি কিন্তু তখনও থাকবে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে, এবং এরই সাথে কিন্তু আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে এই ঘূর্ণিঝড়ের ফলে, এবং কিছুটা কিন্তু বায়ুর ঝাপটাও থাকবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। প্রায় কিন্তু বায়ুর ঝাপটা আমাদের উত্তরবঙ্গের দিকটাতেও কিন্তু কুচবিহার এবং এপাশে দিনহাটা, শীতলকুচি এবং এইসব সাইডগুলিতে কিন্তু আলিপুরদুয়ার প্রায় 40 থেকে 50 কিলোমিটার বেগে কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এইসব জায়গাগুলিতে বর্তমানে, যেটা আমরা পাওয়া যাচ্ছে। রাত্রির 8টার দিকে কিন্তু ঝাপটাটা একটু বেশি থাকবে, তারপরে কিন্তু আস্তে আস্তে বায়ুর ঝাপটাটা কমে যাবে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। 28 তারিখের দিকে কিন্তু এটা আসামের দিকে সরে যাবে এবং আসামের দিকে কিন্তু বৃষ্টিপাত ঘটাবে। এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে দেখি তাহলে কিন্তু আমরা পাচ্ছি মোটামুটি আগামী 10 দিনে কিন্তু এটা আমাদের উত্তরবঙ্গের দিকটাতে কিন্তু প্রায় এবার 500 mm কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। আমরা যেটা পাচ্ছি কোনো কোনো জায়গায় কিন্তু 400 এবং কোনো কোনো জায়গায় কিন্তু 500 mm কাছাকাছি কিন্তু বৃষ্টি আমরা পাচ্ছি। কোচবিহার সাইডে 500 এবং 510-15 mmও কিন্তু থাকছে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা। অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শিলিগুড়ি সাইডে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকছে, সবথেকে বেশি বৃষ্টি কিন্তু এপাশে আলিপুরদুয়ার, কুচবিহার এইসব সাইডগুলিতে থাকছে। এবং এপাশে কিন্তু আমরা আসামের দিকটাতেও দেখতে পাচ্ছি, আসামের কিন্তু এপাশে তেজপুর এবং বিভিন্ন জায়গায় গুয়াহাটি এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যেটা আমরা বর্তমানে পাচ্ছি। এবং বাংলাদেশের সিলেটে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, এর সাথে কিন্তু বাংলাদেশের ঢাকাতেও সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা বর্তমানে থাকছে, যেটা পাওয়া যাচ্ছে। আর কিন্তু তেমন কোনো আপডেট বর্তমানে পাওয়া যাচ্ছে না। তো এরপরে যদি কোনো পরিবর্তন থাকে তা কিন্তু তুলে ধরবো। আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।